এবার ঈদুল আজহায় সারা দেশ থেকে 1,10,00,000 পিস পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন ট্যানারি মালিকরা। তাদের হিসেবে এবার দেশে আগের বছরের থেকে 10% মতো কোরবানি বেশি হবে। এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহে এরই মধ্যে উদ্যোগ শুরু করেছে এ খাতের ব্যবসায়ীরা। ব্যস্ততা বেড়েছে ট্যানারি আর কাঁচা চামড়ার আড়তগুলোতে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাত পোহালে ঈদুল আজহা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম। এই সময়ে বছরের 60 চামড়া সংগ্রহ করা হয়, যার প্রস্তুতি এখন চলছে সারা দেশের কাঁচা চামড়ার পাইকারি বাজারে। ব্যস্ততা শুরু হয়েছে রাজধানীর পোস্তাতেও। চামড়া সংগ্রহের জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এখানকার আড়তগুলো, মজুত করা হয়েছে লবণও। যে চামড়া কেনার প্রস্তুতি, আগের যে প্রস্তুতিগুলো, ওই কাজগুলো আমরা সম্পূর্ণ করতেছি। এখন চামড়া মনে করেন যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ আমরা নিতেই থাকবো, আমাদের কেনাকাটা বন্ধ থাকবে না। চামড়া সবার প্রিপারেশন ঈদের আগে নেয় ঠিকই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আশা করে, কিন্তু বাস্তবে এটা পূরণ হয় না। মেন কারণ হলো ট্রেনের মালিকরা। আমরা যে ট্রেনের মালিকদের কাছে যে টাকাটা পাবো, রিটার্নটা আমরা পাচ্ছি না, আর এই জন্য আমাদের প্রস্তুতি সেভাবে হচ্ছে না। এমন দুয়েক আড়তের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানটির হিসাবে গেল কোরবানিতে এক পোস্তায় 1,00,000 পিস চামড়া পাওয়া গিয়েছিল। আশা এই সংখ্যা এবার আরও বাড়বে। আশা করতেছি গতবারের মতোই থাকবে, যদিও বেশি অ্যাকসেপ্টেশন আছে, কিন্তু মিনিমাম করে হলেও 1,00,000-এর মতো আমাদের টার্গেট আছে। সারপ্লাস হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু প্রতি বছরই গবাদি পশুরও দাম বেড়ে যায়, এই সংখ্যা বেড়ে যায় উৎপাদনের, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। আশা করতেছি, দেখা যাক। আড়ত পর্যায়ের লবণযুক্ত এই চামড়ার পরের গন্তব্য হয় দেশের ট্যানারিগুলো। বর্তমানে সাভারের চামড়া শিল্প নগরীতে 142টি ট্যানারি সচল আছে। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে আরও 3টি কারখানা রয়েছে। সব মিলিয়ে 145টি ট্যানারি এবার ঈদুল আজহার চামড়া সংগ্রহ করবে। তাদের হিসেবে গেল কোরবানি থেকে 1 কোটি পিসের বেশি চামড়া পাওয়া গিয়েছিল। আশা এই সংখ্যা এবার বাড়বে 5 থেকে 7% মতো। গত বছর প্রায় আমাদের 1 কোটি পিসের মতো ছিল। এই বছর আমরা প্রতি বছর 5 থেকে 7% বা 8% আমরা বেশি হয়। সেই হিসাবে আমরা যেটা প্রাথমিক যে ধারণা, সেই হিসাবে আমরা 1 কোটি থেকে 1,10,00,000 পিসের সংগ্রহের টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি। ব্যবসায়ীদের হিসেবে কোরবানির ঈদে চামড়াকে ঘিরে প্রায় 2,000 কোটি টাকার ব্যবসা হয় দেশে। সেই অর্থের যোগান নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ট্যানারি মালিকদের ঋণ দিচ্ছে সরকারি বেসরকারি 12টি ব্যাংক। সব মিলিয়ে বরাদ্দকৃত ঋণের পরিমাণ 270 কোটি টাকা। যদিও ব্যবসায়ীরা বলছেন তাদের চাহিদা আরও বেশি। 142টা ট্যানারির জন্য তাদের 60 থেকে 70 কোটি টাকা, যেটা প্রায় 1,500 কোটি টাকার মার্কেট। সেখানে এটা খুবই স্বল্প এবং খুবই কম। স্বল্প টাকা নিয়ে কিভাবে চামড়াগুলো যথাসময় সংগ্রহ করা যাবে কিনা এবং সংরক্ষণ করা যাবে কিনা, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। এরপরেও দেশে কোরবানি হওয়া সব পশুর চামড়াই সংগ্রহ করতে চায় ব্যবসায়ীরা। এজন্য চামড়া যেন সীমান্ত পথে পাচার না হয়ে যায়, সরকারকে সেদিকে নজর দেবার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।